চট্টগ্রাম বন্দরে কন্টেইনার খালাসের সময় বন্দর ইয়ার্ডে লেগে যায় জট। সেটি কমাতে আমদানিকারকদের চত্বরে খালাস বাড়লেও নানা কারণে মিলছে না সুফল। তাই বেসরকারি আইসিটিগুলোর খালাস বৃদ্ধির দিকেই নজর বন্দর কর্তৃপক্ষের। ফখরুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে আমদানি হওয়া পণ্য সচরাচর খালাস হয় 5টি স্থান থেকে। সবশেষ গেল বছর এই বন্দর থেকে মোট খালাস হয় 13,23,351 একক কন্টেইনার। এর মধ্যে সবচেয়ে কম খালাস গেছে পানগাঁও আইসিটি থেকে, যা মোট কন্টেইনারের 1% কম। কমলাপুর আইসিটি থেকে প্রায় 3%, বেসরকারি আইসিটি থেকে প্রায় 20 ভাগ। দ্বিতীয় সর্বোচ্চ অনচেসিস বা আমদানিকারকের ঠিকানায় খালাস হয় 31% বেশি, আর সর্বোচ্চ 45 ভাগের বেশি খালাস হয় বন্দর ইয়ার্ড থেকে। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত মোট খালাস হয় 5,60,496। এর মধ্যে পানগাঁওতে খালাস হয় মোট কন্টেইনারের 0.10 ভাগ, কমলাপুরে 2.38 ভাগ, বেসরকারি আইসিডিতে 19.48 ভাগ, অনচেসিস 31.76 আর ইয়ার্ড থেকে 46.25 ভাগ। এই চিত্রে অনেকটাই পরিষ্কার, মোট খালাসের প্রায় অর্ধেকই হয় বন্দর ইয়ার্ড থেকে, ফলে লেগে থাকে কন্টেইনার জট। অপারেশন হতে হবে ইন এ ডিফারেন্ট ওয়ে, যেটা ওয়ার্ল্ডের অন্যান্য দেশে যেভাবে অপারেশন হয়, লাইক ডেলিভারিটা সবসময় বাইরে হবে, পোর্ট ইনসাইডে যেটা হবে শুধুমাত্র হ্যান্ডলিং হবে। প্রপার নেটওয়ার্ক তৈরি করে ক্যাপাসিটি বিল্ড আপ করে আউটসাইডে তারপরে শিফটগুলো করতে হবে। 45 থেকে 55% আমদানি পণ্যবাহী কন্টেনার চট্টগ্রাম বন্দরে খুলে ডেলিভারি দেওয়া হয়। তার একটা বড় অংশ যদি বেসরকারি অবডকগুলোতে পাঠিয়ে দেওয়া হয় এবং সরাসরি আমদানিকারকের চত্বরে পাঠানো কন্টেনারের ভলিউম যদি নীতিগত সিদ্ধান্ত নিয়ে বৃদ্ধি করা যায়, তাহলে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্যবাহী কন্টেনারের ডেলিভারি সম্পূর্ণটাই বাইরে চলে যাবে। অনেক দিন থেকেই বন্দর ইয়ার্ডের বাইরে আলাদা ইয়ার্ড থেকেও এলসিএল এফসিএল কন্টেইনার খালাসে নানা উদ্যোগ নেওয়া হয়, তবে মেলেনি তেমন সুফল। এমন বাস্তবতায় বন্দর কর্তৃপক্ষ আপাতত ভালো ঠিকানা হিসেবে দেখছে বেসরকারি আইসিডিকে। পরীক্ষামূলকভাবে 2 মাস সময়ও দিতে চায় তাদের। যদি ঈদের পর থেকে আমরা এখান থেকে সরাসরি অবডকে দেওয়ার এই সুযোগটা যদি আমরা চালু করতে পারি, হয়তোবা এই প্রবণতাটা কমে আসবে। বন্দরের ভিতরে স্টাফিং আনস্টাফিং কিংবা আমাদের এখানে এইটা করা, গাড়ি থেকে এখান থেকে নিয়ে যাওয়ার, এটা যদি আমরা কমাতে পারি, বন্দরের ভিতরে জট এমনিতেই কমে যাবে। বিশ্বের উন্নত বন্দরগুলোর মতো খালাস কার্যক্রম বাইরে স্থানান্তর না হলে নাজুক অবস্থায় থাকবে চট্টগ্রাম বন্দরের, মত ব্যবহারকারীদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।